একটি বিশ্বকাপের জন্য একটি করে স্টার, তাই তো আর্জেন্টিনার জার্সিতে ৩টি স্টার, ব্রাজিলের জার্সিতে আছে ৫টি, বাংলাদেশ, পর্তুগাল, ভারত সহ আরও অনেক দেশের জার্সিতে নেই কোনো স্টার। সবার বেলায় বিশ্বকাপের উপর নির্ভর করে জার্সিতে স্টার লাগানো হয়েছে। তবে দুটি বিশ্বকাপ জেতা উরুগুয়ের জার্সিতে কেন 4টি স্টার? এটা অনেকের কাছেই অবাক করার মতো। প্রশ্নটা অনেকেরই, কেন উরুগুয়ের জার্সিতে স্টার সংখ্যা 4টি? যদিও বিষয়টা পুরোপুরি বুঝতে হলে একটু পেছনের ইতিহাস জানা দরকার। আধুনিক বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে, কিন্তু তারও অনেক আগে থেকেই আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের বড় প্রতিযোগিতা ছিল অলিম্পিক গেমস, যেখানে 1900 সাল থেকে ফুটবল অন্তর্ভুক্ত হয়। সেই সময়ের টুর্নামেন্টগুলোই ছিল সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চ, কারণ তখন পর্যন্ত আলাদা করে ফিফা বিশ্বকাপ চালু হয়নি। এই প্রেক্ষাপটে 1924 এবং 1928 সালের অলিম্পিকে উরুগুয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে স্বর্ণপদক জিতে নেয়। বিশেষ করে সেই সময়ের শক্তিশালী ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে তাদের জয়গুলোকে তারা নিজেরাই ঐতিহাসিকভাবে অত্যন্ত মর্যাদাপূর্ণ সাফল্য হিসেবে বিবেচনা করে। পরে 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হলে উরুগুয়ে নিজেদের দেশে সেই শিরোপাও জিতে নেয় এবং আবারও বিশ্বসেরা হয়। এরপর 1950 সালের ব্রাজিল বিশ্বকাপে তাদের ঐতিহাসিক জয় যুক্ত হয় আরও একটি বড় সাফল্য হিসেবে। এই 4টি বড় আন্তর্জাতিক অর্জন 1924 অলিম্পিক, 1928 অলিম্পিক, 1930 বিশ্বকাপ এবং 1950 বিশ্বকাপ উরুগুয়ে নিজেদের ফুটবল ইতিহাসে সমান মর্যাদার অংশ হিসেবে দেখে। আর সেই কারণে তাদের জাতীয় দলের জার্সিতে 4টি স্টার ব্যবহার করা হয়, যা প্রতিটি বড় শিরোপা ও ঐতিহাসিক সাফল্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক ফুটবলে স্টার নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু ক্লাব ফুটবলে বিষয়টা অনেকেই বুঝতে পারে না। আসলে স্টার মানে হলো কোনো ক্লাবের শিরোপা অর্জনের প্রতীক। আন্তর্জাতিক ফুটবলে স্টার নিয়ে খুব একটা সমস্যা নেই, কিন্তু ক্লাব ফুটবলে বিষয়টা অনেকেই বুঝতে পারে না। আসলে স্টার মানে হলো কোনো ক্লাবের শিরোপা অর্জনের প্রতীক, আর এটা এক এক দেশে এক এক নিয়মে দেয়া হয়। ইতালিতে এই রীতি শুরু করে জুভেন্টাস, যখন তারা অনেক লিগ শিরোপা জেতে। সেখানে নিয়ম হলো প্রতি 10টি লিগ শিরোপার জন্য একটি স্টার। 36টি লিগ জেতায় জুভেন্টাসের স্টার 3টি। একই নিয়মে ইন্টার মিলান ও এসি মিলানও তাদের শিরোপার ভিত্তিতে স্টার ব্যবহার করে। এটা গেল ইতালির নিয়ম। এবার দেখা যাক জার্মানির নিয়ম। তাদের হিসাব আবার আলাদা। সেখানে সবচেয়ে বড় দল বায়ার্নের গায়ে 5 স্টার জার্সি। এখানকার নিয়মটা আবার আলাদা। যদি কোনো দল 3টি লিগ শিরোপা জেতে, তবে গায়ে জড়াবে একটি স্টার। 5টি শিরোপা জিতলে 2টি, 10টি জিতলে 3টি, 20টি জিতলে 4টি আর 30টি জিতলে 5টি।